ভোটের আগে এটাই আমার শেষ ভিডিও। আমি এখানে আপনাদের কাছে একটু আবেদন করতে এসেছি যে ভোট দেওয়ার আগে আপনারা একবার ভেবে নেবেন আরজি করে অভয়ার মামলাটা। অভয়ার মায়ের রত্না দেবনাথের মুখটা একবার ভেবে নেবেন। সে আপনি যে বিধানসভারই ভোটার হন, একবার ভেবে নেবেন যে আপনি বছরে একটাবার দুর্গা পুজো, কালী পুজো, শীতলা পুজো এগুলো স্বাধীনভাবে আনন্দের সঙ্গে ঢাকঢোল পিটিয়ে করতে পারবেন কি না। আপনার ভোটটা যেন সেদিকেই যায় যেদিকে গেলে আপনার ছেলেটা বা আপনার মেয়েটা লেখাপড়া শিখে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়। আপনি সেদিকেই ভোটটা দেবেন যাতে আপনার কৃষক পরিবার আপনার উৎপাদিত ফসলের সঠিক দাম পায়। আপনি সেইভাবেই ভোটটা দেবেন যাতে আপনাকে সব বিষয়ে আর কাটমানি দিতে না হয়, সব বিষয়ে যেন আপনাকে আর দালালি দিতে না হয়, আর সব সময় ধমকে চমকে আপনাকে সব কিছুতে রাজি করিয়ে নেবে, সব কিছুতে আপনাকে জোর করে আপনার মত নিয়ে নেবে, এরকম কোনো সরকার যেন আর না হয়, সেদিকে নজর রাখবেন। আপনার তুলসীতলায় যেন শাঁখটা, প্রদীপটা জ্বলে, শাঁখটা বাজে, সেটা নিশ্চিত করার জন্য ভোটটা দেবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আর যারা সরকারি চাকরি করছেন তারা তো, আমার বিশ্বাস যারা সরকারি চাকরি এই ভোটে কর্মী, তারা কেউ এই সরকারটাকে চায় না, যে ধর্মেরই হোক। যাই হোক, ধর্ম রক্ষা করুন, তাহলেই ধর্ম আপনাকে রক্ষা করবে। আমাদের গীতায় এটা বলা আছে, ধর্ম রক্ষতি রক্ষতঃ। যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে, এবং এটা প্রমাণিত। ভয় পাবেন না, ভয়ের কিছু থাকবে না। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তার কাজ করে চলেছে। কাল ঘুম থেকে উঠে হয়তো দেখবেন আরও অনেকেই গ্রেপ্তার হয়েছে, সেখানে হয়তো অনেক পুষ্পা জেলে ঢুকে গেছে। অতএব নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দিন। শুভেচ্ছা রইল।